প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কেননা আজকে যাচ্ছি কোনো এক সময়ের আলোচিত সমালোচিত ডিবি হারুনের উত্তরার বাড়িতে। শুনেছি পাপ নাকি বাপরেও ছাড়ে না। ডিবি হারুনের বেলায় বিষয়টি কতটুকু সত্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বললেই নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা উত্তরা জসিমউদ্দিনে। আমার আজকে মূল উদ্দেশ্য ডিবি হারুনের উত্তরার বাড়িটি খুঁজে বের করা। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শুনেছি ডিবি হারুনের উত্তরার বাড়িটি ৩ নাম্বার সেক্টরের আশেপাশে রয়েছে। ভাই, ৩ নাম্বার সেক্টর কোন দিক দিয়ে যাবো? উত্তরা ৩ নাম্বার সেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সোজা যে ডাইনে যাবো, বামে বামে, তাই তো? বুঝতে পারছি। ওদিকে কি ডিবি হারুনের বাসাটা চিনেন? বুঝতে পারছি। বড় ভাই, ওই ৩ নাম্বার সেক্টরে ডিবি হারুনের বাসাটা কি চিনেন? ডিবি হারুনের বাসাটা চিনেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি সোজা যাবো গা, যাই আর বামে যাবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, এখানে কেউ ডিবি হারুনের বাসাটি চিনে না। কিন্তু আমি কনফার্ম, আমি বিভিন্ন মিডিয়ায় দেখেছি উত্তরার ৩ নাম্বার সেক্টরের আশেপাশেই ডিবি হারুনের বাসা রয়েছে। ভাই, ৩ নাম্বার সেক্টরে ডিবি হারুনের বাসাটা চিনেন? ৩ নাম্বার সেক্টরে ডিবি হারুনের বাসাটা, পুলিশের যে চাকরি করতো আর কি। প্রিয় দর্শক, এখানে যাদের সাথে কথা বললাম তারা না চিনলেও আমি কনফার্ম ডিবি হারুনের বাসাটি ৩ নাম্বার সেক্টরের আশেপাশেই রয়েছে। চলেন তাহলে সামনে যাওয়া যাক। ডিবি হারুনের সম্পর্কে যদি সংক্ষেপে বলি, ডিবি হারুনের পূর্ণ নাম হারুনুর রশিদ। বাংলাদেশ পুলিশ কর্পোরেশনের একজন প্রভাবশালী ও বিতর্কিত কর্মকর্তা ছিলেন তিনি দীর্ঘদিন ডিবি অর্থাৎ ঢাকা গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডিবি হারুন জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামে। প্রধানমন্ত্রী ও সরকারের রাজনৈতিক নির্দেশনার সঙ্গে জড়িত থাকার কারণে তিনি দ্রুত উচ্চ পদে উত্তীর্ণ হন। হঠাৎ ৩১ জুলাই ২০২৪ তারিখ হারুনুর রশিদকে ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি এর ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছিল। পরবর্তীতে সরকার পতনের সাথে সাথেই ডিবি হারুনেরও পতন হয়েছিল, এমনটাই গণমাধ্যমে বলা হয়েছে। ভাই, ৩ নাম্বার সেক্টর কোন পাশে? ওদিকে ওই ডিবি হারুনের বাসাটা তো ওদিকে, জানেন কি? ৩ নাম্বার সেক্টরে নাকি? আচ্ছা, তাহলে সামনে যে ডাইনে যাবো আগে, তাই তো? তিন নাম্বার সেক্টরে ডিবি হারুনের বাসাটা চিনেন? সামনে জানো, সোজা যাবো, সোজা। আচ্ছা, মানে লেক পার্ক, দোনো পাশে লেক পার্ক, ২০ নাম্বার রোড। প্রিয় দর্শক, অনেক খোঁজাখুঁজির পর উত্তরা ৩ নাম্বার সেক্টরের ২০ নাম্বার রোডেই নাকি ডিবি হারুনের বাসা, এমনটাই জানতে পারলাম। প্রিয় দর্শক, আমি ঠিক দাঁড়িয়ে আছি ২০ নাম্বার রোডের মাথায়, অর্থাৎ আমার সামনেই ডিবি হারুনের বাসা। চলেন তাহলে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিবি হারুনের বাসার সামনে। আমার সামনে যে বাসাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিবি হারুনের বাসা। এই বাসাতেই তার পরিবার নিয়ে থাকতেন ডিবি হারুন এবং এখান থেকেই অফিস করতেন তিনি। জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চারপাশে নীরবতা, বাসার পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটি খাল। তবে এটা মানতে হবে, হারুন অর্থাৎ হারুনুর রশিদের চয়েস আছে। আমি জানি ক্যামেরা নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলে সমস্যা হতে পারে, তাই ক্যামেরাটি দেখে ফোনে রেকর্ডিং চালু করে ভিতরে যাচ্ছি।
দেখি তাদের কারো সাথে কথা বলা যায় কিনা। ভাই এই বাসায় আছেন কেউ? এদিকে ভাই আছেন কেউ বাসায়? ভাই বলেন বলেন ভাই। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। ভাই আমি আসছিলাম, এখানে কি বাসা ভাড়া হবে? রুম ভাড়া আপনি কে ভাই, কি করেন? না আমি থাকি ওই পাশে থাকি, আমার রুম প্রয়োজন তো এই জন্য আসছিলাম আর কি। আমি ওই 11 নম্বর সেক্টরে থাকি আর কি। আপনি কি ভিডিও করতেছেন? না না ভিডিও না ভাই, ভিডিও করতেছি না, কারণ আপনি মনে হয় ভিডিও করতেছেন তাহলে। না 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 ভিডিও না, এই যে ফোন এটা এমনিতে আমার ভিডিও না। এখন রুম কি খালি আছে? না ভাই রুম খালি নাই। তো ভাই এটা কি ডিবি হারুনের বাসা কি এটাই নাকি? কোন ডিবি হারুন ভাই? পুলিশের যে ছিল আর কি, ডিবি হারুন। না না না, এটা এর বাসা না, এটা আরেক অন্যজনের বাসা ভাই। বুঝতে পারছি, কিন্তু আসলে মানে আমি মানে শুনছিলাম যে এটা ডিবি হারুনের বাসা আর কি। এটা হারুন স্যারের বাসা ছিল আগে। আগে ছিল? হ্যাঁ এখন আর নাই, এখন উনি অন্যজনে আর ভাড়া উঠাই দেখি আমরা, আমাদের সাথে তো অন্যজনে যোগাযোগ হয় এই নিয়ে। না না আপনি কি মানে তখন ছিলেন যখন উনি থাকতো? উনি তো এই বাসায় থাকতো নাকি? আমি শুনছি আমার আগে আরো দুইজন আপনার এখান থেকে পাল্টিয়ে গেছে, তো আমাদের তো সার্ভিস আরো দুইজন চলে গেছে, তারপরে আমি আসছি। আমিও শুনছি যে উনি নাকি এ জায়গায় উপরে থাকতো। আগে যে ছিল আর কি, ওনারা বলছে যে এটা ডিবি হারুনের বাসা, তাই তো? হ্যাঁ ওনারা বলছিল আর কি, ওনাদের কাছে একটু একটু শুনতাম যে এটা নাকি ওনার বাসা, উনি আগে থাকতো এই জায়গায় থাকতো তো, ওনার ফ্যামিলি নিয়ে থাকতো। হ্যাঁ ওনার ফ্যামিলি থাকতো। আপনার ওই 5ই আগস্টের পরে উনি এই জায়গা থেকে পলায় বাইরে চলে গেছে ওনার ফ্যামিলি নিয়েই। বুঝতে পারছি। তো এখন বর্তমানে এখানে কি সব রুম ভাড়া দেওয়া নাকি? হ্যাঁ উনি সব বুক আছে, সব বুকিং। সব বুকিং? হ্যাঁ বুঝতে পারছি। তো এখন ভাড়া তুলে কারা? ভাড়া তুলে একটা ওর দূর সম্পর্কের মামা হয়, বয়স্ক করে একটা লোক আছে। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম তিনি এই বাসার সিকিউরিটি গার্ড। ডিবি হারুন যখন এই বাসায় থাকতেন তখন তিনি ছিলেন না। জানি না কতটুকু সত্যতা ওনার কাছ থেকে জানতে পারলাম, তবে বাসার বাহিরে লেখা দেখতে পেলাম এই বিল্ডিংটি একটি ব্যাংকের নিকট দায়বদ্ধ। কোন এক সময় এই বাসার সামনেই ডিবি হারুনের নিরাপত্তার জন্য পুলিশের প্রহরী ছিল। আজকে যেন সবকিছুই বিলীন হয়ে গেছে। প্রিয় দর্শক, ক্ষমতা সবসময় থাকে না। আল্লাহ পাক ফকিরকে বাদশা এবং বাদশাকে নিমিষেই ফকির বানাতে পারেন, এটাই চিরন্তন সত্য। বাসাটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেলাম না। যদি কেউ বিস্তারিত তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।